যখন কিছু থাকে না তখন গোবিন্দই সহায় সম্বল হন, আর যখন সব কিছু থাকে তখন তখন কি হয়, যার জন্য পেলাম তার কথা ভুলে গিয়ে নিজেকেই ভগবান বলে মনে হয়, নিজেই মনে হয় ভগবান। আর জীবনে যা কিছু করেছি সব মনে হয় যেন আমি আমার কৃপা আমার কর্মের দ্বারা করেছি। অত সহজ বাবা? দুটো কথা মাথায় রাখতে হবে মা, একটা হচ্ছে তার কৃপা আর একটা হলো তার ইচ্ছা। জীবনে যা কিছু পেয়েছি সেটা তার কৃপা, আর যা কিছু জীবনে চেষ্টা করেও পাচ্ছি না সেটা হলো তার ইচ্ছা। সে তোমাকে দেবে না, তুমি চাইলেও পাবে না। কেন জানো? কারণ তোমার ভালো তুমি বোঝো না। তোমাকে যে ধরাতে পাঠিয়েছে তার যে তোমার প্রতি দায়িত্ব আছে, কিসে তোমার ভালো হবে, কিসে তোমার মঙ্গল হবে, কোনটা দিলে তোমার ক্ষতি হবে না, সে তো সে জানে। কাল আমার কি হবে আমি জানি না, কিন্তু কাল আমার কি হবে সেজন্য জানে। তাই সর্বদাই তার চরণ স্মরণ করে আমাদের চলা উচিত, আর তাকে জানানো উচিত, তাকে বলা উচিত, হে প্রভু, হে গোবিন্দ, আমি জানি না আমার ভাগ্যে কাল কি আছে, তুমি আমাকে দিয়ে এমন কোনো খারাপ কাজ করিও না যাতে আগামী দিন আমার জীবনে খারাপ হয়ে যায়। সদা সর্বদাই সদ্বুদ্ধি, সৎ চিন্তা, এমনকি সৎ কর্ম করাও তুমি আমাকে দিয়ে, যেন কখনো কোনো ভুল পথে আমার জীবন না কাটে। আত্ম অহংকারে বশীভূত হয়ে জমিদার প্রাণকৃষ্ণ সিংহ সন্তান হারা হলেন একটা কথার কারণে। মা, জেনে রাখবেন, আমরা যে ভুলটা করি তার পিছনে কিন্তু চরমতম আঘাত আমার জন্য বসে থাকে। নবদ্বীপের মাঝে মহাপ্রভুকে তাকে নানাবিধভাবে হরিনামে বাধা দেওয়ার জন্য মস্ত বড় পণ্ডিত চাপাল গোপাল, মা কালী মায়ের পূজার সজ্জা, মদের ভাণ্ড, ছাগ মণ্ড, এমনকি আতপ টন্ডলে জবা, যে শ্রীবাসের ঘরে মহাপ্রভু হরিনাম করতেন, সামান্য আত্ম অহংকারে বশীভূত হয়ে সব কিছু নিয়ে শ্রীবাসের ঘরের সামনে ছড়িয়ে রেখেছিলেন রাত্রের অন্ধকারে। আর এই সামান্য ভুলের জন্য তার অঙ্গে হয়েছিল দুরারোগ্য কুষ্ঠ। এই দুরারোগ্য ব্যাধি কুষ্ঠ হওয়াতে যখন তার অঙ্গ থেকে মাংসগুলো পচে গলে খসে পড়ছে, যখন পোকা হয়ে গেছে সারা শরীরে, তার নিজের পরিবার, নিজের স্ত্রী জীবিত অবস্থায় তাকে চিতায় তুলে দিয়েছিলেন। ধ্বংস হয়ে গিয়েছিল মা সংসার। তাই অহংকার খুব খারাপ জিনিস। কোনো কিছুতে তুমি অহংকার করো না। অহংকার করা তোমার সাজবে না, কারণ এ জগতে তোমার কিছুই নেই যে সেটাকে নিয়ে তুমি অহংকার করবে। আজ প্রাণকৃষ্ণ সিংহ যার প্রতি অহংকার করে সন্তানকে কটু কথা শোনালেন, সন্তান চলে গেলেন, সমস্ত প্রজাবর্গকে পাঠিয়ে দেয় ছেলেকে ফিরিয়ে আনার জন্য, সে প্রতিজ্ঞাবদ্ধ জীবনে ওই পিতার মুখ সে দেখবে না। দেখতে দেখতে পিতা শয্যাশায়ী হলেন, বিছানায় শুয়ে শুয়ে। এবার আর কি আছে মা ক্ষমতা? আর কি কিছু আগলে রাখার শক্তি আছে তার বাবা? যখন দেখছে আমার আর কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা ফুরিয়ে গেছে, তখন নিজের বলতে যা কিছু দেবে কোথায়, গোবিন্দ চরণে সঁপে দিলেন। হে দয়াময়, হে গোবিন্দ, আমার বলতে যা কিছু আমি তোমার চরণে সঁপে দিলাম। একটা ভুলের জন্য এমন অপরাধ করেছি আমি, চিরতরে সন্তান আমায় ছেড়ে চলে গেল, আর কোনোদিন তাকে দেখতে পেলাম না, মৃত্যুর আগেও একবারে দেখতে পেলাম না। শুধু তোমার কাছে আমার একটা বাসনা, আমি ছাড়া ওর কেউ নেই। তাই আজ তো আমি চলে যাব, তোমার কাছে জানিয়ে রাখি প্রভু, তুমি ওকে দেখো, রক্ষা করো হে। শেষে গিয়ে ডাকছে ভগবানকে, বল
অন্তিম সময় যখন এসে গেছে তখন তার চরণ স্মরণ করে বলছে, হে প্রভু, আমার যা হয়েছে তো হয়েছে, তুমি ওকে রক্ষা করো, রক্ষা করো হে তুমি, হে ভগবান। এ জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান। একবার রক্ষা করো হে তুমি, হে ভগবান। এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকিব তোমারে। তুমি আছো হরি এ বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকিব তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে তুমি, হে ভগবান। বলো এ জগতে সবে কিছু তোমারই তো দান। বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান। প্রাণ পাখি উড়ে চলে গেল মা, আর দেখা হলো না পুত্রকে। বিদায় নেবার পর প্রজাবর্গরা, এলাকাবাসী সবাই গেল বর্ধমানে ওই লালার কাছে। বাবু, যার প্রতি আপনার এত ক্ষোভ, যার প্রতি এত বৃতৃষ্ণা, এত রাগ ক্রোধ, সে আর নেই পৃথিবীতে, চলে গেছে। বাবু, যার প্রতি অভিমান ছিল সে যখন চলেই গেল, এবার তো আপনি ফিরে যেতে পারেন, না হলে এই জমিদারি কে রক্ষা করবে? আপনারই তো কর্তব্য। সবার অনুনয় বিনয় শুনে এবার পুনরায় লালা ফিরে এলো মা ওই মুর্শিদাবাদ। আসার পর সমস্ত জমিদারি যা যা নিয়ম কানুন আছে, যা হিসাব নিকাশ, সব কিছু বুঝে নিয়ে বাবা এবার জমিদারি রক্ষা করতে শুরু করলেন। উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে বিবাহ করলেন। স্ত্রীর নাম হলো কাত্যায়নী। একটা পুত্র সন্তান হলো, ভগবানের নামে নাম রাখলেন নারায়ণ। লীলা কথা শোনায়, শুধু শোনার জন্য নয়, এখান থেকে কিছু শিক্ষা পাওয়ার আশা করতে হবে, কিছু পেতে হবে। আমরা আগেই বলেছি মা, আমাদের চিন্তা ভাবনা যদি ভুল হয়ে যায়, জীবনটা ভুল পথেই যাবে। আমরা বর্তমানে দেখবেন ছেলে মেয়েদের অন্যরকম নাম রাখি। এখন ইদানিং দেখতে পাচ্ছি, আমি সত্যি বলছি, দেখতে পাচ্ছি অনেক ঘরেই আছে যারা ভগবানের নামে সন্তানের নাম রাখে, এখন আর অন্য কিছু রাখে না। কিন্তু কিছু কিছু ব্যক্তিরা আছে যারা ভগবানের নামে নাম রাখে না, তাও কি আবার দেশি নামও রাখে না, একেবারে বিদেশে চলে গেছে নাম, রনি বনি জনি, হ্যাঁ, এই টাইপের নাম। কিন্তু ভগবানের নামে নাম রাখলে মা, তাতে উপকার অনেক রকমের আছে, অনেক রকমের উপকার। একটা উদাহরণ দিই, অনেকে হয়তো জানেন, অজামিল, যার ছোট ছেলের নাম দিয়েছিলেন লোমসমণি নারায়ণ। অজামিল জাতিতে ব্রাহ্মণ, কিন্তু তার ক্রিয়া ছিল, কর্ম ছিল চুরি করা, মানে নিচু প্রকৃতির কর্ম করতেন। কিন্তু সে কিন্তু জাতিতে উঁচু জাতি, ব্রাহ্মণ জাতি। লোমসমণির হয়েছিল শারীরিক ব্যাধি,
দেবশ্রী নারদ বলেছিলেন তোমার এই রোগ ভালো হওয়ার একটাই আছে মনিবর উপায়, সেটা হলো যে জাতিতে উঁচু জাতি কিন্তু কর্ম হবে তার নিচু প্রকৃতির, এমন মানুষের ঘরের থেকে যদি তুমি ভিক্ষা করে মানে চাল ভিক্ষা করে রান্না করে খেতে পারো তোমার এই রোগ ভালো হয়ে যাবে। এবার চিন্তার বিষয় মা, দেখতে হবে জাতিতে উঁচু আবার কর্ম তার নিচু প্রকৃতির এমন মানুষ কোথায় পাওয়া যায়। খুঁজে খুঁজে লোমশমণি ওই অজামিলের বাড়িতে গেলেন। কথাগুলো মন দেবে। অজামিলের বাড়িতে যখন গেছে, অজামিলের স্ত্রী সদ্যজাত একটা পুত্র সন্তান কোলের মধ্যে করে নিয়ে তাকে এক মুষ্টি চাল ভিক্ষা দিলেন। সেই চাল ঘরে এসে রন্ধন করে সেবা করার মাত্রই তার এই রোগ ভালো হয়ে যায়। যেই না রোগ থেকে মুক্তি লাভ করেছে মনে মনে চিন্তা করছে যে আমার এত বড় উপকার করলো, তাকে তো কিছু না একটু আশীর্বাদ করা উচিত। আমার না হয় কিছু নেই, টাকা পয়সা ধন সম্পদ নেই, আশীর্বাদ তো করতে পারি। তাই পরের দিন আবার গেছে লোমশমণি তার বাড়িতে। যা মাত্রই অজামিলের স্ত্রী ভাবছে মনে হয় কিছু ভিক্ষা নেবে, সঙ্গে সঙ্গে লোমশমণি বললেন মা আজ আর ভিক্ষা নেব না, আজ আমি এসেছি তোর ঘরে। কেন জানিস? তোর ঘরে যে তোর কোলে যে সন্তান আছে আমি খুশি, আমি বড় আনন্দিত, আমার রোগ থেকে আমি মুক্তি লাভ করেছি আর তোদের জন্যই করেছি। তাই এই আনন্দে খুশি হয়ে আমি আশীর্বাদ স্বরূপ তোর ঘরে তোর কোলে যে ছোট্ট পুত্র সন্তান ওই ছেলেটির নাম আমি দিয়ে গেলাম, ওর নাম হবে নারায়ণ। আর অন্যান্য শিশুদের নাম 1 কড়ি 2 কড়ি 3 কড়ি এই হচ্ছে বড় ছেলেদের নাম, আর কনিষ্ঠ পুত্রের নাম হলো নারায়ণ। দিন যায়, পরিবারকে ভিক্ষা করে চুরি করে চুরি করে করে দিন কাটায়, ছেলেদেরকে মানুষ করে, তার কাজই হলো চুরি করা। দেখতে দেখতে যখন শয্যাশায়ী হলেন লোমশমণি, অজামিল যখন শয্যায় শুয়ে আছে, অন্তিম সময় এসে গেছে, আর ওঠার শক্তি নেই, অন্তিম মুহূর্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ হবে মা। ঠিক সেই মুহূর্তে তিনি দেখতে পাচ্ছেন তার সামনে যমদূত এসে দাঁড়িয়ে আছে। যমালয় থেকে যমদূত এসেছে, কারণ সে তো অপরাধ করেছে। সে যে কুলে জন্ম নিয়েছে, ব্রাহ্মণ কুলে জন্ম পেয়ে সে তো কোনো সৎ কাজ করেনি, চুরি ডাকাতি করে জীবন কাটিয়েছে। তার মানে তার অপরাধ, তার প্রচুর অপরাধ হয়েছে, পাপ হয়েছে, পাপে পরিপূর্ণ হয়ে গেছে। তার জায়গা কোথায়? ওই যমালয়ে। তাই যমদূতকে পাঠিয়ে দিয়েছে। যেই না যমদূত এসেছে, যমদূতকে দেখে অজামিল ভয়ে থরথর করে ওই অন্তিম মুহূর্তে কাঁপছে আর চিৎকার করে নিজের পুত্রকে ডাকছে, নারায়ণ নারায়ণ, একবার কাছে আয়, একবার কাছে আয় নারায়ণ, একবার কাছে আয়, আমার যে ভয় করছে বাবা। ওই দেখ যমদূত এসেছে, আমায় নিয়ে যাবে। নারায়ণ একবার আমার কাছে আয় বাবা, একবার আমাকে ধর, আমার যে ভয় করছে। যখন আত্মনাদ করে ডেকেছে না মা, তার সেই যে ডাক একেবারে সোজা বৈকুণ্ঠের নারায়ণের কানে পৌঁছে গেছে। নারায়ণ তিনি ভক্তের ডাকে তিনিও কেঁদে উঠলেন। মা লক্ষ্মী জিজ্ঞাসা করছে, প্রভু কি হয়েছে আপনার? লক্ষ্মী, আমার ভক্ত আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। আরে কি হয়েছে? কে ডাকছে? ওই দেখো অন্তিম সময় বারবার চিৎকার করে ডাকছে। সোনার সিংহাসন দিয়ে বৈকুণ্ঠ থেকে দূত পাঠিয়েছে বাবা অজামিলকে নিয়ে যাওয়ার জন্য। সেই দূত এসে দেখছে সামনে দাঁড়িয়ে আছে যমদূত। তোমরা এসেছো কেন? তোমাদের তো এখানে কোনো কাজ নেই। না না, আমরা তো ওকে নিয়ে যাব বলে এসেছি। ওকে কোথায় নিয়ে যাবে? কেন? জমপুরীতে? না, ওখানে তো যাবে না। দেখছো না অন্তিম কালে অন্তিম সময়ে কার নাম করছে, কাকে ডাকছে, শুনতে পাচ্ছ না? বলে হ্যাঁ শুনতে পাচ্ছি, ও তো নারায়ণকে ডাকছে। তবে এই নারায়ণ তো বৈকুণ্ঠের নারায়ণ নয়,
ওর ছেলের নাম নারায়ণ, ছেলের নাম ধরে ডাকছে। তখন সেই বৈকুণ্ঠের দূত বলে উঠলেন, তবে শোনো, যাকে উদ্দেশ্য করে ডাকুক না কেন, যাকেই ডাকুক না কেন, নামটা তো সেই নারায়ণ। এই যে জিহ্বাতে উচ্চারণ করছে, এর তো একটা ক্রিয়া আছে মা। এই নিজের জিহ্বাতে তুমি যেটা করবে তার একটা ফলাফল তোমাকে পেতেই হবে। যেই যে জিহ্বাতে নারায়ণ নারায়ণ করে আত্মনাদ করছে অন্তিম কালে, আর ওর জীবনে তার পূর্বের যত অপরাধী থাকুক না কেন, সব অপরাধ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। ও অপরাধ থেকে মুক্তি লাভ করে পুণ্য অর্জন করেছে, ওর জীবনে আর কোনো পাপ নেই। এক ডাকে আমরা এসেছি ওকে নিয়ে যাওয়ার জন্য। সোনার সিংহাসনে করে বৈকুণ্ঠে নারায়ণের চরণে স্থান পেল। তাহলে মা, শাস্ত্রে বললেন, একবার কৃষ্ণ নামে, একবার হরি নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই, জীব তত পাপ করে। ডাকার মতো একবার ডাকলেই হয়, সারা জীবন ডাকতে হয় না। আমরা ডাকতেই জানি না বাবা। আমরা ভগবানকে ডাকি কখন? ভগবানকে তখনই ডাকি যখন আমাদের পরিস্থিতি একটু ঘোরতর বিপদে পড়ি। কোনো বিপদ আসলে ছুটে যায় ভগবানের কাছে। দুঃখ পায় সে হরি ভজে, সুখ না ভজে কই, সুখ মে যে হরি ভজে, দুঃখ কাহা সে হয় রে মন। সুখেও তাকে ডাকো, দুঃখেও তাকে ডাকো, সেই তোমার বন্ধু, সেই তোমার সন্তান, সেই তোমার সংসার, সেই তোমার সব। এটা যেদিন তুমি বুঝবে, তোমার জীবনে আর কোনো দুঃখই থাকবে না। তাই তো শাস্ত্রে বলছে, এখন নয়, লীলার শেষে আসবেন। যার যা মনে দেওয়ার ইচ্ছা থাকবে, লীলার শেষে, লীলা চলাকালীন আপনারা কেউ উঠে আসবেন না আসরে। হ্যাঁ, লীলার যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই দিকে মন দিন, মনে প্রাণে লীলা শ্রবণ করুন। এবার কি হলো মা? ছেলের নাম নারায়ণ, আর তার একটা পালিতা কন্যা আছে যার নাম সুমতি। তাহলে পরিবারে কতজন মা? 4 জন। স্ত্রী কাত্যায়নী, ছেলে নারায়ণ, পালিতা কন্যা সুমতি, আর জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ। এই 4 জনের পরিবার সুখে স্বাচ্ছন্দ্যে দিন যায়। দিন যেতে যেতে হঠাৎ একদিন তার দ্বারে এসে দাঁড়ালো একজন ভিখারি। কখন কার জীবনে ত্যাগ আসে মা, কখন কার জীবনে চৈতন্য আসে, কে বলতে পারে? আজ দেখুন, এক ভিখারি এসে ডাকছে, বাবু ভিক্ষাং দেহি। যেই না হাত পেতেছে ভিক্ষা নেবে বলে, স্বয়ং জমিদার কৃষ্ণচন্দ্র বাবু তিনি নিজেই নেমে এসেছেন মা। কৃষ্ণচন্দ্র সিংহ এসে দ্বারে দাঁড়িয়েছে, এসে ভিখারিকে দেখে বলছে, ভিখারি তুমি ভিক্ষা করো কেন? আর ভিক্ষা করে কি করো তুমি? সেই ভিখারি বললেন, বাবু আমি কেন ভিক্ষা করি? তাহলে শোনো। বাবু গো, বাবু গো, জানো বাবু, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, দাঁড়ে ভিক্ষা করি, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি।
ভিখারি। ও বাবু, আমার ঘরে আছে গিরিধারী, বাবু গো, বাবু গো, ও বাবু, আমার ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা করি। বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু। ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। বাবু এই তো আমার রীতি, আমি হলাম দিন ভিখারি। বলে ও বাবু, আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। যেই না বলেছে গিরিধারী ঘরে আছে, তার সেবা দিয়ে আমি প্রসাদ পাই, আর আমার টাকা পয়সা নেই, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তবেই গিরিধারীর সেবা হয়। লালা কি করেছেন মা, তাড়াতাড়ি করে দামি দামি রত্নের পুটুলি বেঁধে ভিখারিকে দিয়েছে, দিয়ে বলছে শোনো ও ভিখারি, এইগুলো নিয়ে যাও। এটাতে কি আছে বাবু? অনেক দামি দামি রত্ন আছে, নিয়ে যাও। আচ্ছা এটা দিয়ে কি হবে? কেন? আমার মতো ধনী হয়ে যাবে, তোমার গিরিধারীর সেবা হবে অনেক দিন, যাও। ঠিক আছে বাবু, তাহলে আসি। জমিদার কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে আছে দরজায়, আর বিদায় নিয়ে ভিখারি চলে যাচ্ছে মা। কিছুটা পথ গেছে, যাওয়ার পর দূরে জঙ্গলে সেই পুটুলিটা ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই না ফেলে দিয়েছে, এদিকে কৃষ্ণচন্দ্র রেগে গেছেন, চিৎকার করে বলে উঠলেন, আয় ভিখারি, এত দামি দামি রত্নে দিলাম তোমায়, ভিক্ষা স্বরূপ দান করলাম তোমায়, তোমার উপকারের জন্য, তোমার ভালোর জন্য, আর তুমি এইভাবে তাকে অবহেলা করলে, ফেলে দিলে। তুমি কেন ফেলে দিলে? বাবু আমাকে ক্ষমা করে দিন। জানেন বাবু, আপনার দেওয়া সুন্দর এই দামি মূল্যবান ধন সম্পদের এই পুটুলিটা নিয়ে আমি পথে যাওয়ার সময় হঠাৎ যেন আমাকে কে ডেকে বলল, কিরে এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? আচ্ছা তুইও ওই জমিদার কৃষ্ণচন্দ্র সিংহের ন্যায় ধনী হতে চাস? তুই ধনী হতে চাস? বল, আমি তোকে সব দেব, কিন্তু আমাকে আর পাবি না। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যেমন ভাবে তোর দিন কাটছে, জীবের দাঁড়ে দাঁড়ে কিঞ্চিত ভিক্ষা করে যেমন করে আমায় সেবা দিচ্ছিস, আমি তো তোকে কোনোদিন বলিনি আমার জন্য ক্ষীর, ননি, মাখন, রাজভোগ এনে দে। তুই আমাকে যা দিস আমি তাতেই খুশি। ওরে, ওই জমিদারের মতো যদি বিষয় সম্পদে তোর মন ঢুকে যায়, তাহলে দিনে দিনে তুই গোবিন্দ হারাবি। হরি বল, হরি বল। আজ যেমন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমায় সেবা দিচ্ছিস, এইভাবেই ভিক্ষা করে সেবা দে, আমি তাতেই খুশি। আয় আমার কাছে আয়, এমন করে মোহে ডুবে যাস না। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দের সেবার বেলা বয়ে যায়। ও তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন।
যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, ওই মোহে যদি ভুলে ডুবে যাস তাহলে আমায় ভুলে যাবি। ভুলে যাস না মোহ ভরে, সেবা দিতে ভুল করিস না আমায়। সত্য কথা মা, আমরা যদি বাবা একবার মোহে ডুবে যাই, বিষয় সম্পদের মোহে যদি একবার আমরা ডুবে যাই, ভগবান আমাদের থেকে দূরে সরে যায়। তার একটা প্রমাণ আপনাদের আমি দিই, শোনো। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র আর অর্জুন দুজনে সাধুর বেশে পথে হেঁটে যাচ্ছে বাবা। মায়েরা একটু মন দেবেন। তা পথে হেঁটে যেতে যেতে হঠাৎ অর্জুন বলছে হে গোবিন্দ, বড় খিদে পেয়েছে, কিছু একটা খাওয়ার ব্যবস্থা করো। তা গোবিন্দ বলছে সেবা করতে হবে, ব্যবস্থা করতে হবে, চলো দেখি যদি কারোর ঘর বাড়ি পাওয়া যায় তাহলে সেখান থেকে না হয় দেখি কিছু পাওয়া যায় কিনা। এখন দুইজনে যাচ্ছে মা, অর্জুন যাচ্ছেন আর ভগবান কৃষ্ণ যাচ্ছেন। তা যখন যাচ্ছে দেখছে বেশ দূরে একটা তিনতলা বাড়ি। বাড়িটা দেখে অর্জুন বলছে সখা দেখো 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 কত সুন্দর একটা বাড়ি, ওই দেখো নিশ্চয়ই ধনী ব্যক্তি হবে, টাকা পয়সা আছে, নিশ্চয়ই বড় লোক ধনী ব্যক্তি, তিনতলা বাড়ি আছে, নিশ্চয়ই ওখানে গেলে কিছু হলেও খাবার পাওয়া যাবে। তা ভগবান বলছেন তাহলে চলো যাওয়া যাক। যেই না গেছে মা, দ্বারে দাঁড়িয়ে দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে, কেউ আছো? বলি ঘরে কি কেউ আছো? একটু বাইরে এসো না। ভক্ত অর্জুন ডাকছে, মালিকও এলো না, মালকিনও এলো না, এলো কে? বাড়িতে যে কাজের লোক আছে সে এসে দাঁড়িয়েছে। কি চাই? আমি বলছি যে খুব খিদে পেয়েছে, কিছুকে একটু কোনো কেউ একটু কিছু খাবার পাওয়া যাবে? হবে না হবে না, যাও যাও যাও, বিরক্ত করো না, এখন এখানে কোনো খাবার টাবার পাওয়া যাবে না, যাও যাও যাও, চলে যাও চলে যাও। যেই না তাড়িয়ে দিয়েছে মা, অর্জুন বলছে দেখেছো প্রভু, সখা ছি 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 ছি, যার এত অর্থ আছে, যে এত বড় ধনী ব্যক্তি, টাকা পয়সা নিশ্চয়ই আছে, অর্থ আছে, সম্পদ আছে, একজন অনাহারে আছেন, একজন খিদেই কষ্ট পাচ্ছে, দ্বারে এসে কিছু খাওয়ার জন্য হাত বাড়িয়েছে, আর তাকে এইভাবে দূর দূর করে তাড়িয়ে দিল। এটা কোন বিচার হলো? এটা কি করে পারলো? হ্যাঁ, ভগবান কৃষ্ণচন্দ্র বললেন যাক সখা, ঠিক আছে, তাহলে আর কি করা যাবে, ওর যা আছে আশীর্বাদ করে গেলাম, এখন যা আছে এটা যেন দ্বিগুণ হয়, নেতাই গৌর হরি বল। যেই না বলেছে অর্জুনের মাথা খারাপ হয়ে গেছে। সখা, এটা কেমন বিচার হলো? এটা কোন ধরনের বিচার হলো? যে বসতে দিল না, কিছু খেতে দিল না, তাকে তুমি আশীর্বাদ করে দিলে যা আছে তার দ্বিগুণ হোক, এটা কোন ধরনের আচরণ হলো তোমার? এটা কিন্তু ঠিক হলো না। গোবিন্দ বলছে অর্জুন এত কথায় কাজ কি, চলো সখা চলো, দেখি আর কারোর বাড়িতে কিছু পাওয়া যায় কিনা। কি আছে? আশীর্বাদ করলাম, যা আছে এখন বর্তমানে তার যেন দ্বিগুণ হয়, ডবল হয়। ভালো কথা। অর্জুনের মনে মনে একটু অসন্তুষ্ট মা গোবিন্দের এই আশীর্বাদে, সে কিছু না বলে যাচ্ছে। দুজনে খিদেই ছটফট করছে, প্রচন্ড খিদে পেয়েছে। সামনে গিয়ে দেখছে একটা কুঁড়ে ঘর, খড়ের ছাওয়া একটা কুঁড়ে ঘর, তার মধ্যে একজন বৃদ্ধা বুড়িমা, মানে বয়স্ক বুড়িমা, সে ঘরের মধ্যে রয়েছে। গোবিন্দ বলছে সখা, দূরে একটা কুঁড়ে বাড়ি দেখা যাচ্ছে, চলো দেখি ওখানে কিছু পাই কিনা। আরে দূর, যার এত কিছু আছে সেখানে কিছু পেলাম না, আর ওই কুঁড়ে ঘরে গেলে কি পাওয়া যাবে, চলোই না দেখা যাক। গিয়ে ডাকছে, কেউ আছো ঘরে? ঘরে কেউ আছো? ভিতর থেকে বয়স্ক বুড়িমা বলে উঠলেন, কে কে ডাকছিস আমায়? ভিতরে আয়। আমি তো বাবা অত চলতে পারি না রে, আয় ভিতরে আয়। ভিতরে ঢুকে সাধুর বেশ, তোমা বৈষ্ণবের বেশ ধারণ করে গেছে। গিয়ে বলছে, ও বুড়িমা, প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খাবার পাওয়া যাবে? খাবার? কাঙালের ঘরে এসেছিস খাবি বলে? আরে বাবা, আমার নিজেরই কিছু নেই, আছে
নেই বলা ভুল হবে, ওই একটা গাই গরু আছে, ওই আমার সব, ওই আমার সম্বল, ও ছাড়া আমার আর কিছু নাই। ওই যে ডাকছে, ওই গাই গরুই আমার সব, ওইটাই সম্বল। তা যাই হোক, এখন এসেছিস মানে খেতে চাইছিস, খিদে পেয়েছে, দাঁড়া, ওই গরু যতটুকু দুধ দেবে, আস্তে, গরু যতটুকু দুধ দেবে ওই প্রভুকে নিবেদন করি, মানে ভগবানের সেবায় নিবেদন করি, সেটাই আমি খাই। তা আজ যখন তোরা এসেছিস আমার বাড়িতে, অতিথি নারায়ণ, তা নেই, আজ এবেলা না হয় আমি খাবো না, যেটুকু যা দুধ হবে গোবিন্দ সেবায় দেব, তারপর তোদের দিয়ে দেব। এক গ্লাস দুধ গোবিন্দ চরণে গোবিন্দ সেবায় নিবেদন করে দিল মা দুই ভক্তকে। হরি বল। ভগবান কৃষ্ণ সেবা করলেন, অর্জুন সেবা করলেন। গোবিন্দ বলছে, তাহলে সখা শান্তি হয়েছে, খেয়েছো, ভালো লাগছে, তাহলে আর দেরি করে লাভ নেই, চলো চলে যায়। যেই না বেরিয়ে যাচ্ছে, অর্জুন বলছে, সখা কি বিচার তোমার, এটা কেমন তোমার বিচার, যে কিছুই দিল না, বসতে দিল না, সম্মান পর্যন্ত করলো না, তাকে তুমি ডবল হবে বলে বর দিয়েলে, আর যে মানুষটা নিজে না খেয়ে তোমাকে পুরোটাই ধরে দিল, তুমি তাকে একটু আশীর্বাদ করে যাবে না? সত্যি তো, আমারই তো মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, আমি ওকে আশীর্বাদ করে যাচ্ছি। যে গরুটা তার সহায় সম্বল, যে গরু ছাড়া, যে গাই গরু ছাড়া তার আর কিছু নেই, ওই গরুটা যেন আজকে রাত্রে মারা যায়। এ কি বিচার তোমার? হায় হায় হায়, এটা কেমন বিচার হলো? যার অনেক আছে তাকে ডবল করে দিলে, আর যার কিচ্ছু নেই, একটা মাত্র গাই গরু সম্বল, সেটাও তুমি কেড়ে নিলে। হে তোমার কি বিচার প্রভু, কি আচরণ তোমার? আমি একেবারে অসন্তুষ্ট, আমি বড্ডও খুশি নই। অর্জুন শুনবে তাহলে শোনো, যার অনেক আছে তার দ্বিগুণ হবে, এই যে কথাটা আমি বললাম, এই জগতের বিষয় সম্পদের যে মালিক হয়েছে, নিজেকে মালিক মনে ভাবছে, যে সাধুকে সম্মান মর্যাদা করছে না, তাকে খেতে দেওয়া দূরের কথা, বসতে পর্যন্ত দিচ্ছে না, এটা কিন্তু তার ভিতরে, তার হৃদয়ে আত্ম অহংকার। এই অহংকার, এই আত্মসুখ, এই লোভ, লালসা। আমি কিন্তু বিষয় সম্পদ ডবল হোক সেটা বলিনি, আমি বলেছি এখন যেটা আছে, অর্থাৎ এখন যে অহংকার তোমার আছে, যে লালসা আছে তোমার মধ্যে, যে অহংকার আছে, সেটা যেন আরো দ্বিগুণ হয়ে যায়। যা আছে এখন তার দ্বিগুণ হবে। আর যার মধ্যে ইহজগতের কামনা, লালসা, বাসনা, অহংকার, ইহজগতের বিষয় সম্পদের প্রতি যে মোহ আছে, সেটা দ্বিগুণ হলে কি হবে? যত বিষয় সম্পদের মধ্যে আত্ম অহংকারে সে বশীভূত হবে, যত ভিতরে তার হিংসা বাড়বে, লোভ বাড়বে, আত্মসুখ বাড়বে, তত সে আমার থেকে দূরে সরে যাবে। আমি তার থেকে দূরে সরে যাই। যে এ জগতের সম্পদের মালিক হতে চাই, তাকে সব দেব, শুধু সে আমায় পাবে না। আর ওই যে বুড়িমা, তাকে আশীর্বাদ করে তার গাভীটাকে মারলাম কেন? তার একটা সম্পদই আছে, তার এটাই অহংকার, এটাই তার গর্ব যে আমার একটা গাই গরু আছে। তার কাছে একটাই সম্বল, ওই গাই গরু। এই সম্বল যেদিন তার জীবন থেকে চলে যাবে, তার একমাত্র সম্বল হব আমি। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই ভক্তকে আমার কাছে আমি টেনে নিলাম, তার সুখ দুঃখ, তার ভালো মন্দ, যেদিন সব হারিয়ে হা কৃষ্ণ তুমি ছাড়া আমার আর কেউ নাই, যেদিন এই কথাটা সে বলবে, সেদিন তার সব দায়িত্ব থাকবে আমার।
আর যে বিষয় সম্পদ নিয়ে জড়িয়ে আছে তার ভিতরে যে অহংকার হিংসা লালসা বেড়েছে সেটা আরো দ্বিগুণ হলে আমি তার থেকে দূরে সরে যাব না। তাই গৌর হরিবল হরিবল। তাই মা হয়তো আপনারা বলবেন তাহলে এ জগতের সম্পদে যদি আমরা কেউ অর্জন করি, যদি আমরা বিষয় সম্পদ কিছু যদি আমরা অর্জন করি তবে কি আমাদের সেটা অপরাধ না? তুমি যা কিছু করো না কেন কিন্তু তোমার আদর্শ তোমার লক্ষ্য যেন ঠিক থাকে, তোমার নিষ্ঠা তোমার ভক্তি ভগবানের প্রতি শ্রদ্ধা সাধুগুরু বৈষ্ণবের প্রতি ভক্তি এগুলো তোমাকে রাখতে হবে। কারণ তিনি দিয়েছেন তো তিনি নিতেও জানেন আবার দিতেও জানেন। হরিবল হরিবল। তাই বৈষ্ণব মহাজন বললেন তোমার ঘরে তোমার বাড়ি তোমারই খায় তোমার পরি, তোমার ঘর তোমার বাড়ি আর তোমারই খাই তোমার পরে। ভক্ত বলছে এই ঘর বাড়ি তোমার, খাইও তোমার পরিও তোমার, আমার কি আছে? অপ্রভু তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি তোমায় পাই না। বলতে কেন নয়ন ঝরে না? ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। তোমার টাকা তোমার করি আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি শুধু আমার আমার করি মরি। তোমারে তবিল নারী ছাড়ি, তোমার তবিল নারী ছাড়ি তোমায় পায় না। বলতে কেন নয়ন ঝরে না? হরি বলতে কেন নয়ন ঝরে না। একটুখানি কষ্ট পেলে একটুখানি কষ্ট পেলে অমনি এসে ঘর কোলে মায়ের মতো মায়া ঢেলে, মায়ের মতো মায়া ঢেলে বড় সান্ত্বনা। বলতে কেন নয়ন ঝরে না? নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। তুমি যে মোর কত আপন আমি খুঁজে পাই না তোমার মতো। ওই না তুমি যে মোর কতই আপন, না না খুঁজে পাই না তোমার মতো। শেষের দিনে হেদায় আমার, আহা শেষের দিনে হেদায় আমায় ফেলে ফেলো না। কেন নয়ন ঝরে না? নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। বাবু আপনার মতো মহলে থেকে আপনার মতো দশা আমার হবে আমি সেটা চাই না। তাই আপনি যেমন ভজন সাধন করতে পারেন না, সময় করতে পারেন না, আমারও যদি এমন অবস্থা হয় গোবিন্দ আমায় ছেড়ে চলে যাবে। তাই আপনার এই মূল্যবান সম্পদের আমার প্রয়োজন নেই, সেই জন্য আমি ফেলে দিলাম। লালা বললেন তবে শোনো ভিখারি, তুমি আমার এই মহলে থাকো, আমার ঘরে থাকবে, তোমার খাওয়া পড়া সমস্ত খরচ খরচা আমি বহন করব। তুমি নিজে হরিনাম করবে আর আমাকে হরিনাম শোনাবে। না না বাবু, এই মহলে থাকলে আপনার মতো অবস্থা আমার হবে, আমিও দিনে দিনে হরিনাম ভুলে যাব। এই বলে যেই না ভিখারি চলে গেলেন মা, লালা মনে মনে চিন্তা করলেন সত্য কথা, সমস্ত জমিদারি চিন্তা ভাবনা চারিদিকে সমস্ত প্রজাবর্গের লক্ষ্য করা,
টাকা পয়সা বিষয় সম্পদ সব কিছু হিসাব নিকাশ, সারাদিন এই বিষয় সম্পদের চিন্তা করতে গিয়ে দিনান্তে একবার আমার প্রভুর নাম করার সময় হয় না। তবে আমার কি হবে উপায়? সত্যি কি এই মহলে থাকলে, এত কিছুর মধ্যে থাকলে আমি গোবিন্দ ভুলে যাব? সত্যি কি আমার ভজন হবে না? আমার গতি হবে কোথায়? আমি তার চরণ পাবো কি করে? লালা বসে বসে ঘরের মধ্যে কাঁদছে মা, আর মনে মনে চিন্তা করছি আমি করবোটা কি, কোনটা করা উচিত আমার। জমিদারি রক্ষা করা সেটাও যেমন আমার দায়িত্ব, আবার ভগবানের নাম করা, তার সেবা পূজা কর্ম করা সেটাও তো আমার দায়িত্ব। আমি কোন পথে যাব, কি করা উচিত আমার? বড় চিন্তায় মগ্ন জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ। এইভাবে দিন যায়, তার মন ভালো নেই, বড় চিন্তা, গোবিন্দকে স্মরণ করে আর বলে, প্রভু আমায় বলে দাও আমি কি করব, কোন পথে যাব? জমিদারি ত্যাগ করে চলে যাব, তাহলে রক্ষা হবে কি করে? কি করা উচিত আমার? একদিন খাজনা আদায় করার জন্য পালকি চেপে গোটা রাজ্য পরিদর্শন করছে আর খাজনা আদায় করছে মা। খাজনা আদায় করলেন সারাদিন ধরে। কিভাবে জীবনে বৈরাগ্য আসে দেখুন। সারাদিন খাজনা আদায় করে ওই কৃষ্ণচন্দ্রবাবু পালকি চেপে সারাদিন পর ফিরছে। বেলি অবসান কাল। বেলি অবসান কাল মানে মা, যেটাকে বলা হয় গোধূলি বেলা। গোধূলি বেলাতে মানে দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, দিন শেষ হয়ে যাবে, সন্ধ্যা আসবে, ঠিক সেই সময়টাকে বলা হয় গোধূলি বেলা। এই সময় মহাপ্রভুর বিবাহ হয়েছিল মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। এই সময় নৃসিংহ রূপ ধারণ করে, নরসিংহ মূর্তি ধারণ করে প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে বধ করেছিলেন ভগবান। তো মা, এই গোধূলি বেলাতে জমিদার কৃষ্ণচন্দ্র তিনি পালকি চেপে ঘরে ফিরছে। আর ওই গোধূলি লগ সময়ে এক রজকন্যা মানে ধোপার মেয়ে চিৎকার করে তার পিতাকে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। কি বলছে মা? বেলা যায়, বাসনায় আগুন দাও। বাসনা মানে শুকনো কলার পাতাকে বলা হয় বাসনা। আগেকার সময়ে এত ডিটারজেন্ট ছিল না কাপড় পরিষ্কারের জন্য। শুকনো কলার পাতাকে পোড়ালে যে ছাই হতো সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। তা রজকন্যা মানে ধোপার মেয়ে তার পিতাকে চিৎকার করে বলছে, বাবু বেলা যায়, বাসনায় আগুন দাও। আর এই চিৎকার প্রতিধ্বনি হচ্ছে, জমিদার কৃষ্ণচন্দ্র ফিরছেন আর পালকির পর্দা সরিয়ে কান পেতে শুনছেন কি যেন একটা কথা ভেসে আসছে তার কানে। কি শুনছে? বেলা যায়, বেলা যায়, বেলা যায়। গভীর মন দিয়ে শুনবেন। আমাদেরও কিন্তু এই লীলার সাথে সাথে বুঝতে হবে আমাদেরও জীবন বেলা ফুরিয়ে যায়। বেলা যায়, 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 হরি বল, হরি বল। বেলা ওই দেখ জীবনে বেলা বয়ে যায়, ওরে